পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি বলেন, বাচ্চা চোর, আমার বড় কথা বলো, তোরা এই বাংলাদেশকে ধ্বংস করছো। সজীব ওয়াজেদ জয় আজকে বলছে হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং তার সম্পত্তি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে এখন পর্যন্ত এতটুকু। এবং শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে তার ছেলের সম্পত্তি এখানে সব আমেরিকান সরকার ক্রোক করেছে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আর আসতে দেওয়া হবে না, তার গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। ওরে দেখলে তো আমার ঝাড়ু দিয়ে পিটাইতে ইচ্ছা করে, ওর মানে হিসু করে দিতে মন চায় ওর মুখের মধ্যে। কিন্তু শেখ হাসিনার কোনো সমস্যা নাই। আমেরিকা যে ভিসা নিষেধাজ্ঞা যেটা আপনার মানে এখন থেকে কার্যকর করা শুরু করলো, সেটা তো শেখ হাসিনার কোনো সমস্যা নাই। ওই সাংবাদিক খালি বুঝাইতে মানে খালি শেখ হাসিনারে খালি ঘাটটা ধরে বুঝায় নেই যে ম্যাডাম এইটা বললেন না, যে এইটা যা কিছু হচ্ছে সব বিএনপির বিরুদ্ধে, আমেরিকা যা করছে সব বিএনপির বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কিছু করে না, আপনার ওইভাবে জবাবটা দেবেন। কিন্তু হাসিনা জবাবটা কি দিল চলেন দেখি শুনে। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, আর এই সচেতনতা সৃষ্টি করেছি আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আমাদের বহু নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান তো আমারই দেওয়া। ভোট ও ভারতের অধিকার আন্দোলন তো আমরাই করেছি। আর যারা এই স্যাংশন দিতে ওটাও দেখবে যে একতরফা দেখবে না, কারা শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে, তখন তারা স্যাংশন দিই। আর যদি শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি কিন্তু কারোর শক্তিতে বিশ্বাস করে ক্ষমতা আসেনি, আমি ক্ষমতা এসেছি জনগণের শক্তিতে, জনগণের ভোটে, এবং আমি কাজ করছি জনগণের কল্যাণে। এটাই হলো আমাদের সার্থকতা। কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না, আত্মীয় স্বজন থাকলেও কি করবে, ঠিক আছে আমার ছেলে তো এখানেই আছে, সে তো পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে তাতে কিছু আসে যায় না, আসে যায় না। আমাদের তো বাংলাদেশ তো আমাদের আছে, এতে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু যারা এটা বলছে তাদের দেশে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন আছে। দেখেন, ও প্রশ্ন করলো সব নিষেধাজ্ঞা হয়েছে বিএনপির বিরুদ্ধে, শেখ হাসিনা উত্তর দিচ্ছে তার ছেলের এখানে সম্পত্তি আছে, এগুলি সব নিয়ে নেয়। যেই কথাটা শুরুতে আপনাদেরকে বললাম যে ওর কথা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে কারণে ওরে দেখলেই তো আমার ঝাড়ু দিয়ে পিটাইতে ইচ্ছা করে, ওর মানে হিসু করে দিতে মন চায় ওর মুখের মধ্যে। কিন্তু ওটা সত্ত্বেও আপনাকে ওর বক্তব্য শুনতে হবে, কারণ ওই বক্তব্য শুনলে আপনি বুঝবেন যে ওর রিয়েল অবস্থাটা আসলে কি। তো ওর অবস্থা হচ্ছে ওর ছেলের এখানে যা কিছু আছে সেটা অনেক আগে, আমি এর আগে আরো অন্তত 1 বছর আগে বলেছিলাম যে শেখ হাসিনার ছেলে আমেরিকায় ঢুকতে পারে না। এটা নিয়ে মাঝখানে আবার আমাদের লোকজনই বললো যে না, সে এখানে বিশ্ব ব্যাংকের কোন ইয়েতে এসেছে, তা সেটা ঠিক আছে। এবার একটা ছবি ঘুরে ফিরে দেখা গেছে, সেই ছবিটা কি সময় টিভি একটা নিউজ করেছে, সেখানে শেখ হাসিনার ছেলেও এই জায়গায় আছে। শেখ হাসিনার ছেলের সেই ছবিটা এডিট করে তারপরে বসানো, এখানে শেখ হাসিনার ছেলে আসে নাই। তো তাকে বহুদিন ধরেই এখানে আসতে দেওয়া হচ্ছে না। এবং এইবারের উজরাজিয়া সহ যে কটি বিভিন্ন জনের সাথে এখানে যে মিটিংগুলো শেখ হাসিনার হয়েছে, সেখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে এখানে যে ট্রায়াল আনা হচ্ছে সেটা যদি আনা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এখানকার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং তার সম্পত্তি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে এখন পর্যন্ত এতটুকু। এবং শেখ হাসিনার এই বক্তব্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে বড় কথা বলো, তোরা এই বাংলাদেশকে ধ্বংস করছো। সজীব ওয়াজেদ জয় আজকে বলছে, বিভিন্ন জায়গায় আসছে যে আমার নানা মারা গেছে, আমার মামা মারা গেছে দেশের জন্য, আমার মা এত কষ্ট করছে। আরে চোর, তুই তো চুরি করছো, তুই তো এই দেশে ডাকাতি
কি করছো? তোরা এই বাংলাদেশকে ধ্বংস করেছো। তুই বিয়ে করছো ওই ইহুদি, তুই বিয়ে করছো ইহুদি, তোর খালাতো ভাই বিয়ে করছে ইহুদি, তোর খালাতো বোন বিয়ে করছে ইহুদি, তোরা ওই দেশের নাগরিক, তোর খালা সে ওই দেশের নাগরিক, তোরা বাংলাদেশের কি? তোরা তো বাংলাদেশ থেকে চুইছে এনেছো, মানুষকে যেভাবে পাচ্ছ মেরেছো, গুম করেছো, খুন করেছো, হত্যা করেছো, চোরের বাচ্চা চোর। আবার বড় কথা বলো শেখ হাসিনার ছেলে জয়, আমি তো আগেই বলেছি যে ওনার মায় আর ওনার বাবা যুদ্ধের সময় যুদ্ধ করে নাই, বাসায় বইয়া যুদ্ধ করিয়া এই জয়রে আপনার পাকিস্তানি টাকা খাইয়া ডেলিভারি করছে ওই যুদ্ধের সময়। এই হলো যুদ্ধের জয়, এই জন্য জয় রাখছে নাম। এখন এই লোক লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশকে ফকির করে দিছে। এইটা স্পষ্ট যে এগুলো বলে দেখাই হবে না, জয়ের নামে মামলা করতে হবে। বাংলাদেশে সত্যি সত্যি অরিজিনাল দোষীর জন্য তাকে আনতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছে, ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে। গতকাল কি ভারতের বর্ডারে বিজিবি দাঁড়িয়ে গিয়েছে, ভারতকে কোনো সময় আমরা তোয়াক্কা করি না। তাই ভারতকে কালকে ডক্টর ইউনূস স্পষ্ট করেছে, বাংলাদেশ নিয়ে কোনো খবরদারি করলে তোমার 7 সিস্টার থাকবে না। এটা আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের রণাঙ্গনের যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক এবং যুদ্ধকালীন সময় সর্বোচ্চ খেতাব জীবিতদের মধ্যে যে দিয়েছিল বীর উত্তম খেতাব, সেই বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ওই সময় জানতেন যে এই ভারত ছোট ছোট রাষ্ট্রের উপর অন্যায় করবে, তাই তিনি সার্ক গঠন করেছিলেন। এজন্যই ভারত দেখতে পারে না এই খুনি হাসিনা এসেই সেই সার্ককে বাতিল করে স্বামী স্ত্রী করে গোপনে গোপনে স্বামীরে সব দিছে, সব কিছু দিয়ে দিছে। অতএব আর বাংলাদেশ থেকে ভারত একটা সুতার দোষী নিতে পারবে না। ওই সমস্ত রেল লাইন, ওই সমস্ত অবৈধ চুক্তি সব কিছু চুরমার করে দেওয়া হবে, সব গুড়িয়ে দেওয়া হবে। এবং পুরো ভিডিওটি দেখলেন, পুরো ভিডিও জুড়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখেন ভাই, বাংলাদেশের মধ্যে অনেক সাংবাদিক আছে, তো তার মধ্যে অন্যতম হচ্ছে সাহসী সাংবাদিক, এর মধ্যে হচ্ছে একজন হচ্ছে খালেদ মুহিউদ্দিন হাসান খান এবং এদিকে আছে সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব। তো সাংবাদিক ইলিয়াস হোসেন একটা দল করে, যার কারণে তিনি মাঝে মধ্যে দলের দালালি করে, কিন্তু তার সাহসিকতার কোনো তুলনা হয় না, এটা বলতে হবে। তিনি অত্যন্ত সাহসী একজন লোক, কিন্তু মাঝে মধ্যে দলের দালালি কইরা মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজ করে, এই জন্য তাকে বেশি ওরকম একটা ভালো লাগে না। একজন সাংবাদিক হতে হলে নিরপেক্ষ হতে হবে। কি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাংবাদিক থাকবে নিরপেক্ষ, সে কোনো কারো পক্ষপাতিত্ব করবে না, আবার পক্ষপাতিত্ব নেবে না, এটাই হচ্ছে সাংবাদিকের নিয়ম। কিন্তু যদি এক পাখি কথা বলে তখন তার প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলে, কিন্তু বা ভরসাটা হারিয়ে ফেলে। সাংবাদিক ইলিয়াস হোসেন একটা সময় আমি যতটুকু জানি তিনি কোনো দল করতেন না, তিনি এক পাক্ষিক কথা বলতেন না, তিনি সর্বদলীয় নিয়ে কাজ করতেন বা হকের কথা। কিন্তু ইদানিং দেখি তিনি একটা দলের পক্ষ নিয়ে তিনি কথা বলতেছেন। যাই হোক, কোন দল সেটা আমার জানার বিষয় না বা দেখার বিষয় না, আপনারা সেটা ভালো করে জানেন, তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কিন্তু যাই হোক, কথা হচ্ছে মূল শেষে একটা কথা বলবো যে সাংবাদিক হতে হলে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পিনাকি ভট্টাচার্য সকলে চিনে তাকে মোটামুটি। এই পিনাকি ভট্টাচার্য তিনিও কিন্তু এতদিন পর্যন্ত আমরা জানি তিনি নিরপেক্ষ একজন লোক, তিনি বিধর্মী হোক, যে ধর্মটা ব্যাপার না, যেই ধর্ম হোক তিনি একজন নিরপেক্ষ আমরা জানতাম। কিন্তু ইদানিং দেখি তিনিও একটা দলের দালালি শুরু করতেছে, কিন্তু এটা ভালো না। আমরা বলবো যে অবশ্যই আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে একটা দলকে কেন্দ্র করে আরেকটা দলকে খাটো বানাবেন, এটা আসলে আমরা মেনে নিতে পারি না। বা ইসলাম তাওহীদি পন্থা বা হকের পথে যারা, সত্য ন্যায়ের পক্ষে যারা আছে, তারা কখনো এগুলো মেনে নেয় না, নিবে না। তো জায়গায় কোনো কথা না ভাই, ভিডিওটি শেয়ার করবেন। আর হচ্ছে এই যে বারবার এগুলা গোষ্ঠী সুদ্ধা পালা গেছে, 300 আসনে একসাথে এমপি মন্ত্রী পালা যায়, ইতিহাসে এরকম আমার মনে হয় নাই। একমাত্র বাংলাদেশে এই স্বৈরাচার তিনি দেখিয়ে দিলেন। তো যা কি পরিমাণ স্বৈরাচার করলে পরে মানুষ একসাথে 300 এমপি শুদ্ধ পালায় যায়, এটা কল্পনা করেন। মাঝে মধ্যে একা একা ভাবে যে আসলে এটা কি সম্ভব, এটাও কি আদৌ সম্ভব, এটা একটু মাঝে মধ্যে চিন্তা করবেন। আল্লাহ আজকে বন্ধ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রব হাশিমি সাহেব, আমির জামাতে ইসলাম বাংলাদেশী। আর উপস্থিত আছেন আমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত আস্থাভাজন আমার বিআই এই পালেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান
আবুল হোসেন ফরাজি সাহেব, আরো উপস্থিত আছেন, জাতিকার মধ্যে থাকতে হবে। আমি আপনাদের সময়কে বেশি নষ্ট করতে চাচ্ছি না, সময় অতি সংকীর্ণ। আমার অনেক কথাই ছিল বলার, কিন্তু সময় নাই, আমি বলতে পারলাম না। আমি একটা কথা বলতে চাই, তার সুস্থ জ্ঞান আছে, তার যার মস্তিষ্ক আছে, সে নিজেকে নিজে কিভাবে পাগল দাবি করে। পাগলত্ব সাথে লঙ্গি থাকার কথা না। তাই আমি এখানে বলতে চেয়েছিলাম, আর অনেক কথা আছে। আমার বিআই সাহেব আমাকে 2:45 বাজে